নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আরো একবার সকলকে স্বাগত জানাই। এটা সেদিনের ভিডিও, যেদিন আমরা প্রথম বাড়িতে এলাম। প্রথম দিনই আমরা তিনজনই একসাথে ছিলাম, আর না, এটা হল পরের দিনের ভিডিও। মা এসছে, আর ও প্রথম দিনে এইভাবে নিচেই ছিল, কারণ তিনজন একসাথে থাকা, একই বেডে থাকা এখন সম্ভব না। আর এই ভিডিওটা হলো ষষ্ঠীর ভিডিও। এখনকার ভিডিওগুলো সব তো কিছু এলোমেলো, কারণ এখন ভিডিও করার মতন পরিস্থিতিতে নেই আমি। তবু যখন যতটুকু পারছি ভিডিও করে রাখছি। আর এটা হলো ষষ্ঠীর দিন যে জামাটা পরেছে, সেটা হলো আমার ছোট পিসি দিয়েছে, সেটাও ভালো মতন তুলে রাখলাম, কারণ এই ছোট ছোট জিনিসগুলোই তো স্মৃতি থেকে যাবে। সমস্ত জিনিস বা জামা কাপড় তো রেখে দেওয়া সম্ভব নয়, আমি তবু স্পেশাল কিছু কিছু জিনিস রেখে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এই ভিডিওগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে আমার জন্য এবং তার জন্য। ছয় ষষ্ঠীর নিয়ম আমি সেভাবে কিছুই জানি না, কারণ আমাদের মতো ষষ্ঠী হয় না। এখানে এসে প্রথম দেখলাম, তবু এই ভিডিওতেই আমিও দেখছি। সে সময় আমি ঘরেই ছিলাম, আর শুনছি নাকি অনেক কিছু নিয়ম আছে। কিছু সমস্ত নিয়ম তো এখন করা সম্ভব নয়, এখন সমস্ত নিয়মের মধ্যেও অনেক ফাঁক ফুকুর হয়ে গেছে। তো কিছু কিছু নিয়ম করা হয়েছে, ওগুলোই দেখছি। আর এখানে এসছে আমার বোন এসেছিল, তারপর বোন জামাই এসেছিল, বোনের মেয়ে এসেছিল, কিন্তু অনেক দেরি হয়ে যাওয়াতে ওরা আগেই চলে বেরিয়ে গেছে। আর হলো এখানে পিসি আছে আর মা আছে, তেমন কাউকে বলা হয়নি। আর এটা হলো আমার মেজো যা, হ্যাঁ মেজো যা। আর পঞ্চপ্রদীপ যেটা রয়েছে সেটা সারা রাত জ্বলবে, আর সেটাকেও অনেকভাবে জ্বালিয়ে রাখা হয়েছিল, কিন্তু আমি সেটা ভিডিও করতে পারিনি। পরে মনে পড়লো যে না, এটাকেও ভিডিও করে রাখলে হয়তো ভালো হতো। তো যাই হোক, এই খাতার মধ্যে লিখতে হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই খাতাটা লিখে নতুন খাতা কলম দিয়ে লিখার পর আজকে যেখানে শোয়া হবে সেই বিছানার নিচে এটা রেখে দিতে হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা তো বলাই হয়নি আমার কি হয়েছে। আমার কোল আলো করে মা লক্ষ্মী এসছে। হ্যাঁ, আমার ঘরে মা লক্ষ্মী এসছেন। আর এইভাবেই আমার সোনা মামাকে একজনের পর একজন খুলে দেওয়া হবে। এখন আমার ভিডিওগুলো এইভাবে একটু এলোমেলো হয়েই চলবে, কারণ আপনারা বুঝতেই পারছেন খুবই ছোট মেয়ে, আর আমারও শরীর তেমন একটা ঠিক নেই। তো সেভাবে আমি কোনো ভিডিও বা ব্লগ করতে পারছি না, তবুও যখন যতটুকু পারছি আমি ভিডিওগুলো করে রাখছি। আর যখন সময় হচ্ছে তখন একটু একটু করে এডিট করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর সেদিন ঘরটা কেমন সাজানো হয়েছে সেটা তো আপনাদের সাথে ঠিক মতন শেয়ারই করা হয়নি। আর বিছানার কি হাল আমার এই দুদিনই। তো যাই হোক, এখন এরকমই হয়তো থাকবে। এরপর আমরা একে একে সকলেই সোনা মামাকে কোলে নেব। আর কি কি রান্না হয়েছে সেটা তো শেয়ার করাই হয়নি। তো যাই হোক, আমি একটু বলে দিই। পনির হয়েছিল, আলুর দম, ডাল, পটল ভাজা, পাঁপড় ভাজা, মিষ্টি আর দই। আমার সোনা মামামের নাম কি রাখা হয়েছে সেটা জানতে হলে পরের ভিডিওয়ে চোখ রাখতে হবে। আর আমার পরের ভিডিওগুলো আপনারা কিভাবে দেখবেন তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখতে হবে, যাতে করে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তবে চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন।